স্বামীকে মেরে ফেলা হয়েছে, আর ঠিক 1 বছর পর স্ত্রী ফিরে এসেছে 18 বছরের এক অপরূপ সুন্দরী হয়ে। কিন্তু কেউ জানে না তার এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর প্রতিশোধ। নারীর স্বামী ছিল আশেপাশের 10 গ্রামের সবচেয়ে বিখ্যাত মাটন স্যুপ রাঁধুনি। একদিন জেনারেলের প্রিয় স্ত্রী তাকে প্রাসাদে ডেকে পাঠায়। স্বামী ভেবেছিল এই অর্ডার শেষ করতে পারলে স্ত্রীর জন্য একটি সোনার বালা কিনবে, কিন্তু সে আর জীবিত ফিরে আসেনি। শুধু ভুল করে ভুল সম্বোধন করার অপরাধে তাকে নির্মমভাবে মেরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। মৃত্যুর আগে স্বামী বলেছিল, আমার জন্য প্রতিশোধ নিও না। স্ত্রী কথা দিলেও তার হৃদয়ে তখনই জন্ম নেয় প্রতিশোধের আগুন। নিজের সব সঞ্চয় খরচ করে সে নিজের চেহারা সম্পূর্ণ বদলে ফেলে। 1 বছর পর সে ফিরে আসে 18 বছরের এক রহস্যময়ী তরুণী হয়ে। এমনকি নিজের মেয়েকেও বলে, এখন থেকে আমাকে মা নয় বড় বোন বলে ডাকবে। তারপর সে জেনারেলের প্রাসাদের সামনে একটি মাটন স্যুপের দোকান বসায়, কারণ সে জানে একদিন না একদিন জেনারেল সেখানে আসবেই। অবশেষে যুদ্ধ শেষে জেনারেল ফিরে আসে। হঠাৎ এক অদ্ভুত সুগন্ধ তাকে টেনে নিয়ে যায় সেই স্যুপের দোকানে। মুখ ঢাকা থাকলেও নারীর কণ্ঠ ও ব্যবহার জেনারেলের মনে দাগ কেটে যায়। ঠিক তখন কিছু উচ্ছৃঙ্খল লোক এসে তাকে বিরক্ত করতে শুরু করে, আর জেনারেল এগিয়ে এসে তাকে বাঁচায়। কিন্তু সে জানতো না এই পুরো ঘটনাটাই ছিল নারীর সাজানো ফাঁদ। ধীরে ধীরে জেনারেল প্রতিদিন রাতে তার কাছে আসতে শুরু করে, আর নারী প্রতিদিন তার জন্য শেষ প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করে। একসময় জেনারেল তার প্রতি সম্পূর্ণ আকৃষ্ট হয়ে পড়ে, কিন্তু বিষয়টি জানতে পেরে জেনারেলের বউ ক্ষিপ্ত হয়ে যায়। সে সৈন্য নিয়ে এসে নারীর দোকান ভেঙে ফেলে এবং সবার সামনে তার মুখের পর্দা খুলে দিতে চায়। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় জেনারেল। নারীর মুখ দেখে জেনারেল সম্পূর্ণ মুগ্ধ হয়ে যায়, কিন্তু সে জানে না সে ইতিমধ্যেই সেই নারীর প্রতিশোধের জালে আটকা পড়েছে।